আধার ঘেরা ওই কবরে কত মোহাব্বত করেছে সাহাবায়ে কেরাম। আমার বাবা জিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে আয়েশা, আমি গোসল করব, গোসলের ব্যবস্থা করে দাও, পানির ব্যবস্থা করো, তবে পানিটা আনবা একটা সুন্দর নির্দিষ্ট কূপ থেকে। সুবহানাল্লাহ। কূপের নাম বলে দিলেন। আমার ভাইয়েরা যারা হাজী সাহেব আছেন অনেকে দেখেছেন, মদিনা শরীফে সালমান ফার্সির খেজুরের বাগান নামে একটা খেজুরের বাগান আছে। সুবহানাল্লাহ, আছে না নাই? সালমান ফার্সির জীবনীটা অনেক লম্বা। তিনি একজনের গোলাম ছিলেন। নবীদের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দীর্ঘদিন আপনার জন্য অপেক্ষায় ছিলাম, মুসলমান হলাম। অনেক লম্বা হিস্টোরি। নবী গো, আমার মনে চায় আমি আপনার খেদমত করব বাকি জীবন, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি তো আরেকজনের গোলাম। এই গোলামি থেকে যদি মুক্তি না পাই তাহলে চিরস্থায়ী ভাবে তো আমি আপনার কাছে থাকতে পারি না। সুবহানাল্লাহ। নবীজি বললেন, রে সালমান, তুমি তোমার মনিবকে গিয়ে বলবা কোন মুক্তিপণের জন্য কি পরিমাণ অর্থ সম্পদ তাকে দিলে তোমাকে আজাদ করে দিবে, আমি বিশ্ব নবী সেইটার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমানকে পাঠাইলেন। সালমান ফার্সি গেলেন, গিয়ে বললেন, আমি মুসলমান হয়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পরাণের পরাণ, কলিজার টুকরা, আমি বাকি জীবন আমি মুহাম্মাদের দরবারে থাকতে চাই। মনে বলল, রে সালমান, তুমি মুহাম্মাদের কাছে যেতে পারবে না, তোমাকে আমি কখনোই মুক্তি দেব না, তবে তুমি যদি মুক্তি পেতে চাও আমাকে 1 রুপিয়া স্বর্ণ দিতে হবে, আর 300 খেজুর গাছ লাগাইবা। এই 300 খেজুর গাছ বড় হবে, খেজুর ধরবে, খেজুর পাকবে, ওই খেজুর নামাইয়া আমার দেওয়ার পরে তুমি মুক্তি পাবা। জোরে বলি সুবহানাল্লাহ। সালমান ফার্সি বললেন, স্বর্ণ না হয় দেওয়া যাবে, কিন্তু 300 খেজুর গাছ বড় হবে, এটার মধ্যে খেজুর ধরবে, পাকবে, এটা তো সময়ের ব্যাপার। আর ইহুদি তিনিও চিন্তা করছেন এই খেজুর গাছ হইতে যেই সময় লাগবে, সালমানের জীবন এতদিন শেষ হয়ে যাবে, সে আর নবীর কাছে যেতে পারবে না। ও ভাই, নবীর পাগল যারা, তাদেরকে পৃথিবীর কোনো বাধা দিয়ে আটকায় রাখা যাবে না। সালমান ফার্সি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় গোলামের জিনজির থেকে আমি কোনোদিন মুক্তি পেতে পারবো না, কারণ আমার মনিব আমাকে এমন কন্ডিশন দিয়েছেন। নবীজি আমার স্মরণের ব্যবস্থা করলেন আর বললেন, আমার নবী বললেন, রে সালমান, তুমি চিন্তা করো না, আমার আল্লাহ আমাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের কাছে কেউ নিরাশ হয় না। ওরে সালমান, তুমি নিরাশ হও না, আগামী কালকে তোমার মনিবের কাছে গিয়ে বলবা কোন জায়গাটার মধ্যে খেজুরের গাছ লাগাইতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। মনিবের কাছে বললেন, জায়গা দেখান, কোন জায়গায় খেজুরের গাছ লাগাবো। মনিব জায়গা নির্ধারণ করে দিলেন। জায়গাটা চিনে এসে নবীর কাছে বললেন, ওগো নবী, আমার জায়গা পেয়েছি, খেজুরের গাছ লাগাইতে হবে। নবীজি বললেন, রে আবু বকর, ওমর, ওরে সালমান, আমার সঙ্গে আসো, আজকে সালমানের জন্য আমি নবী নিজের হাতে খেজুরের গাছ লাগাবো। সুবহানাল্লাহ। নবীজি গেলেন। 300 কেউ বলেছেন গাছ নিয়েছেন, কেউ বলেছেন বিচি নিয়েছেন। নবীজি আমার গেলেন, জায়গার মধ্যে মাটি খুঁড়তেছেন একজন, আর আবু বকর মাটি খুঁড়ে দিচ্ছেন। ওমরকে বললেন, ওমর, তুমি আমার হাতে শুধু খেজুরের দানা গুলো দিবা, আমি এই খেজুরের দানা রাখবো। আর সালমানকে বললেন, তুমি মাটি দিয়া ঢেকে দিবা, আমি এই খেজুরের গাছগুলো 300 গাছ আমি রাহমাতুল লিল আলামিনের হাত মোবারক দিয়া লাগাবো। শর্ত হলো এই গাছগুলো লাগানো শেষ হওয়ার আগে তোমরা কেউ পিছন ফিরে তাকাবে না। আর জোরে বলি সুবহানাল্লাহ। ও বাবাজিরা আমার, মারিফুল কোরআন সহ প্রসিদ্ধ তাফসীর গুলো আপনি খুলে দেখেন, বিশ্ব নবীর এই মুআজিজা এখন পর্যন্ত জীবন্ত রয়েছে। সাহাবায়ে কেরাম তারা গাছগুলো লাগাচ্ছেন, নবীর হাত দিয়ে লাগাচ্ছেন। একে একে 300 খেজুর গাছ লাগানোর পরে আমার ভাইরা, যখন লাগানো সর্বশেষ গাছটা যখন লাগানো হয়েছে, পিছনের ফিরে তাকাইয়া দেখে 300 খেজুর গাছ বড় হইয়া খেজুর গাছের মধ্যে খেজুর ধরেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ।
ওই বাবা এমন নবী, কোথায় বাবা রাহমাতুল লিল আলামিন? ও বাবা জিরা আমার, সেই নবীকে তুমি আমার মতন তোমার মতন মানুষ বলো, তোমার মতন ব্যাকল এই পৃথিবীর জমিনে নাই। কথা ঠিক না বেঠিক? নবীজি আমার দোয়া করলেন। আর এক বর্ণনায় রয়েছে 30 দিনের মাথায় খেজুর গাছে বৃক্ষ ধরেছে, ফল ধরেছে, খেজুর পেকেছে। সালমান ফার্সি সব খেজুর নিয়ে মনিবের কাছে দিয়েছেন, মনিব বাধ্য হয়েছে, তাকে মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই খেজুর বাগানের পাশেই একটা কূপ, বীরে উর্স বলা হয়। নাসারতু আইন ইসমাইল, আমি আমার 2 চোখে ওই কূপটাকে আমি 2 বার দেখার সুযোগ পেয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এখন পর্যন্ত কূপটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে। বিশ্বনবী বললেন, রে আয়েশা, ওই বীরে উর্স থেকে আমি নবী গোসল করব, তুমি পানি নিয়ে আসো। নবীজি মাঝের মধ্যে ওই কূপের পানি পান করতেন। কূপ থেকে পানি আনা হলো, নবীজি গোসল করলেন। এই গোসলটাই এই দুনিয়ার জমিনের সর্বশেষ গোসল। সুবহানাল্লাহ। নবীজি যেন আখিরাতের প্রস্তুতি নিচ্ছেন। গোসল করলেন, বললেন, রে আয়েশা, আমি নবীর বড় ক্ষুধা লেগেছে, খাবারের কোনো ব্যবস্থা আছে নাকি? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রুটি খাওয়ার ব্যবস্থা আছে, নিয়ে আসো রুটি। রুটি আনা হলো। নবীজি বললেন, ওরে আয়েশা, এই রুটিগুলো খাবো, আমি একা খাবো না, আহলে বাইতদের ইমাম হাসান হুসাইন ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে ডাক দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। আহলে বাইত, নবীর পরিবার, এখানে অনেক কথা ঠিক না ঠিক? আমরা আহলে বাইতের পক্ষে না বিপক্ষে? ইমাম হোসাইনের পক্ষে না বিপক্ষে? আমার ভাইয়ের, ইমাম হোসাইন যেই পথে আমরা সেই পথে, নবী যেই পথে আমরা সেই পথে। কথা ঠিক না ঠিক? প্যারা হাজিরিন, আহলে বাইতকে ডাকা হলো। ইমাম হাসান হোসাইনকে সঙ্গে নিয়ে নবীজি রুটি খাচ্ছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে আনন্দের ফোয়ারা জোর বইতেছে। আর নবীজি আমার এত চমৎকার করে খাবার খাচ্ছেন অনেকদিন পরে। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ 100 লালুক নবীর খুশির জন্য তিনি আল্লাহর রাস্তায় সদকা করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ এমন একজন সাহাবী যিনি নবীর জন্য এত দরিয়া ছিলেন, তিনি 30,000 দাস মুক্ত করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধে যখন যাবেন, আব্দুর রহমান ইবনে আউফ একেবারে নিঃস্ব ছিলেন, নবীর দোয়ার বরকতে তিনি সম্পদশালী হয়েছেন। কথা ঠিক না ঠিক? সম্পদশালী হয়েছেন। তাবুকের যুদ্ধে যখন যাবেন, নবীজির হাতে 8,000 দিরহাম আব্দুর রহমান ইবনে আউফ নবীর হাতে তুলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 দিনার স্বর্ণ মুদ্রা নবীর হাতে তুলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি 100 দিনার নবীজির কোলের মধ্যে নিয়ে ওসমানের 100 দিনার নিয়ে হাঁটতেছেন, এরকম হাঁটাইতেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যুদ্ধে যাব, তাবুকের যুদ্ধে ঘোড়া সাজানো প্রয়োজন, উট সাজানো প্রয়োজন, উটের জিন লাগবে, সাজাইতে হবে। ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওসমান আমার নিজের সম্পদ থেকে 100 উট আমি যুদ্ধের জন্য সাজাইয়া দেব। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি বললেন, মাশাআল্লাহ, আল্লাহ তোমার এই দানের মধ্যে বরকত দান করুন। জোরে বলি সুবহানাল্লাহ। ওসমান বললেন, নবী তো দোয়া করলেন আরো 100। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি বললেন, তোমার এই দানের মধ্যে বরকত দিক। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবার দোয়া করলেন যখন আরো 100। জোরে বলি সুবহানাল্লাহ। 300 উট, 300 বাহন আমি সাজাইয়া দিব। 1000 দিনার আপনার কোলের মধ্যে আমি ওসমান দিয়েছি। নবীজি আমার বললেন, রে ওসমান, তোমার দানের কারণে আমি এত খুশি হয়েছি, আজকে আমি দুহাত তুলে তোমার জন্য দোয়া করি, মা আমিলা বা'দা যালিকাল ইয়াউম, আজকের এই মুহূর্তের পর থেকে আমার ওসমান যত কাজ করবে তার কোনো কাজের মধ্যে আমার আল্লাহ গুনাহ লিখবে না। সুবহানাল্লাহ। ওসমান, তুমি আজ থেকে যা খুশি তাই করবে, তোমার কোনো গুনাহ নাই, আমি নবী দোয়া করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মনে করে, সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিক মনে করে কিছু দুষ্কৃতিকারী মুসলমান নামধারী তারা তাকে অবরুদ্ধ করে তাকে গলা কেটে হত্যা করেছে কি করে নাই? জোরে বলেন, করেছে কি করে নাই? যারা করেছে তারা মুসলমান নামধারী ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলেছেন, আলী জান্নাতি, আশারায়ে মুবাশশারার মধ্যে একজন। কথা ঠিক না বেঠিক? 10 জন আশারায়ে মুবাশশারার মধ্যে একজন হযরত আলী।
নবী বলেছেন সে জান্নাতি, আর এই খারিজি সম্প্রদায় তারা বলেছেন হযরতে আলী হচ্ছে কাফের, তাকে হত্যা করা ফরজ, তাকে হত্যা করেছে কাফের মনে করে, সেও একজন মুসলমান। কথা ঠিক না ঠিক? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেছিলেন, আহলে বাইতদেরকে নিয়ে তিনি নাস্তা খাচ্ছেন। সারাটা দিন চলে গেল। বিকাল বেলা যখন হলো, বুধবার দিন আখেরি চাহার সোমবার, শেষ বুধবার, মনে আসেনি কথা? শেষ বুধবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হলেন। সকল সাহাবায়ে কেরাম তারা খুশিতে আত্মহারা। এই আব্দুর রহমান ইবনে আউফ যখন 8000 দিরহাম তিনি দান করেছিলেন, এই আব্দুর রহমান ইবনে আউফ একজন মাত্র সাহাবী যিনি 1.25 লক্ষ সাহাবীর মধ্যে একদিক থেকে চরম ভাগ্যবান। এই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে তাবুক যুদ্ধ থেকে ফেরার পথে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইক্তেদা করে ফজরের 1 রাকাত নামাজ পড়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ কি? তিনি বিশাল অঙ্কের দান করেছিলেন। এই দানের কারণে সবাই বললেন নবীজি নাই, আজকে নামাজের ইমামতি করবে আব্দুর রহমান ইবনে আউফ। চিন্তা করতে পারেন দান মানুষকে কোথায় নিয়ে যায়। দান মানুষকে গুনাহমুক্ত করে দেয়, দান মানুষকে আল্লাহর গজব থেকে মুক্ত করে দেয়। দান এমন একটা বড় ইবাদত যেই দানের কারণে নবীর ইমাম হতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বুধবারের দিন সকালবেলা ভালো হলেন, সকলেই দান সদকা করলেন। এই জন্য শেষ বুধবার আখিরি চাহার সোমবার আমরা একটু দোয়া দরুদ পড়ব, নবীর উপর দরুদ পড়ব, দোয়া করব, রোগ মুক্তির জন্য আমরা মাপ চাইব। এবার এই আখিরি চাহার সোমবার বুধবারের দিন বিকালবেলা নবী আবার অসুস্থ হলেন, আবার অসুস্থ হয়ে গেলেন, এবং অসুস্থতা শুধু বাড়তেই ছিল। একবারে রবিউল আউয়াল মাসের 8 তারিখ বৃহস্পতিবার পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতা নিয়েই তিনি মসজিদে নববীতে নামাজ পড়তেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কাঁধে ভর দিয়ে মসজিদে যাচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ওয়াক্তে নামাজ পড়াচ্ছেন, নবীজি আমার কোন ওয়াক্তে নামাজ পড়তেছেন মসজিদে নববীতে। বৃহস্পতিবার যোহরের নামাজের পরে আসরের নামাজের সময় 8 রবিউল আউয়াল নবীজি বললেন, বেলাল রে, আমি মনে হয় আর মসজিদে নববীতে গিয়ে নামাজ পড়তে পারবো না, আবু বকরকে বলো সে যাতে নামাজের ইমামতিটা করে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি আমার 8 রবিউল আউয়াল থেকে 12 রবিউল আউয়াল সুবহে সাদিক পর্যন্ত 19 ওয়াক্ত নামাজ নবীজি ঘরের মধ্যে পড়লেন। এই 19 ওয়াক্ত নামাজ আবু বকর ইমামতি করে মসজিদে নববীর মধ্যে ইমাম হলেন। জোরে বলি সুবহানাল্লাহ। 19 ওয়াক্ত নামাজ নবীজি বিছানায়, কোন নামাজ তিনি ইশারায় পড়লেন, কোন নামাজ বসে পড়লেন, কোন নামাজ দাঁড়িয়ে পড়লেন। ও আমার বাবাজিরা, বিশ্ব নবী হচ্ছেন গোটা জীবনের জন্য আদর্শ। একজন মানুষ যদি অসুস্থ হয় তাহলে কেমন কেমন কায়দায় নামাজ পড়তে পারবে, আমার নবী শেষ জীবনে সেইটাও দেখায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজির আদর্শ কোন জায়গায় কমতি নাই। 12 রবিউল আউয়াল ফজরের নামাজের ওয়াক্ত হয়েছে। নবীজি আমারে ডেকে বললেন, রে আয়েশা, আজকে ফজরের নামাজে কেন জানি আমার মনে হচ্ছে রে আয়েশা, আজকে ফজরের নামাজটা আমি মসজিদে নববীতে পড়ব। ওরে আয়েশা, আমারে ওযু করাইয়া দাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওযু করাইয়া দিলেন। ওযু করে নবী দাঁড়াইলেন, মসজিদে যাবেন। যখনই উঠতে শুরু করেছেন নবীজি অচেতন হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন, জ্ঞান হারিয়ে ফেললেন। কিছুক্ষণ পরে আবার জ্ঞান ফিরে আসলো। এরে আয়েশা, মসজিদের ফজরের জামাত শেষ হয়েছে নাকি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো জামাত শুরু হয় নাই। ওরে আয়েশা, আমারে ওযু করাইয়া দাও, কেন জানি ফজরের নামাজ আমার মসজিদে পড়তে মনে চায়। আবার ওযু করানো হলো। নবীজি আবার দাঁড়াইলেন, মসজিদে নববীতে যাবেন, আবার অচেতন হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরল। বললেন, রে আয়েশা, ফজরের নামাজ কি শেষ হয়ে গেছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন পর্যন্ত জামাত দাঁড়ায় নাই। বলে, ওরে আয়েশা, আমারে আবার ওযু করাইয়া দাও, আমি মসজিদে নামাজটা পড়ব। সুবহানাল্লাহ। নবীজি আবার ওযু করলেন। আবার যখন দাঁড়ালেন আবার অচেতন হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরলো। বলল, ওরে আয়েশা, ফজরের জামাত কি শেষ হয়ে গেছে?
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন পর্যন্ত ফজরের জামাত শুরু হয় নাই, আপনার জন্য সাহাবায়ে কেরাম অপেক্ষমান। সুবহানাল্লাহ। নবীজি বললেন, এর আয়েশা, আবু বকরকে বলো জামাতটা যাতে পড়ায়, আমার মনে হয় আর মসজিদে যাওয়া হবে না। আবু বকরকে বলো নামাজের ইমামতিটা করাইয়া দিতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভরা ক্লান্ত মন নিয়ে ইমামের মুসল্লায় দাঁড়ালেন। মনে মনে সাহাবায়ে কেরাম ভেবেছিলেন, আজকের ফজরের জামাতটা হয়তো নবীর পিছনে আমরা আদায় করব। আহারে, কত গভীর ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। সেই ভালোবাসার পাত্রটা অসুস্থ। জোরে বলেন, সাহাবায়ে কেরামদের দিলের মধ্যে কি আর শান্তি আছে? জোরে বলেন, শান্তি আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামের মুসল্লায় দাঁড়ালেন, সাহাবায়ে কেরাম দাঁড়াইলেন। যারা হজে গিয়েছেন তারা দেখেছেন রিয়াদুল জান্নার অংশটুকু খুব সীমিত, মূল মসজিদে নববীটা খুব সীমিত, খুব অল্প। বর্তমানে প্রায় 7 থেকে 8 লক্ষ মানুষ সেই মসজিদে নববীতে নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ। এই ছোট্ট পরিসরে সাহাবায়ে কেরাম দাঁড়িয়েছেন। দক্ষিণ দিকে কেবলা, নবীজির হুজরা মুবারক হচ্ছে, যদি কেবলার দিকে দাঁড়ান তাহলে সকলের বাম পাশে পড়ে। বাম পাশে পড়ে কিনা? বাম পাশে পড়ে। সাহাবায়ে কেরাম দাঁড়ালেন, আবু বকর দাঁড়ালেন। সাহাবায়ে কেরাম ইক্তেদা করলেন আবু বকরের, নামাজ পড়তেছেন। বিশ্বনবী বললেন, রে আয়েশা, ফজরের জামাতে আমার যাওয়া হলো না, একটু ঘরের পর্দাটা সরাও। আমার সাহাবীরা, আমার তালিম প্রাপ্ত সাহাবীরা, আমি যেইভাবে নামাজ শিক্ষা দিয়েছি তারা কিভাবে নামাজটা পড়ে, আমার শিক্ষা দেওয়া নামাজ আমি বিশ্ব নবীর দেখতে বড় মন চায়। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পর্দাটা সরাইয়া দিলাম। নবীজি আমার তাকাইলেন, আহারে, এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য উহুদের ময়দানে আমার দান গিয়েছে, তায়েফের ময়দানে রক্ত ঝরেছে, একবার দুইবার নয়, 3-3 বার। কথা ঠিক না বেঠিক? এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য আমার জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় আসতে হয়েছে। এই তায়েফ, এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য গোটা জীবনটা আমাকে কত সংগ্রাম করতে হয়েছে। নামাজ পড়তেছে সাহাবায়ে কেরাম। নবীজি সুন্দর নামাজ দেখে তার শিক্ষা দেওয়া নামাজ, নবীজির শিক্ষা দেওয়া নামাজ সাহাবায়ে কেরাম পড়তেছেন। পর্দাটা সরায়া যখন নবীজি দেখতেছেন, নবীজির দিলটা খুশি হয়েছেন। নবী একটু মুস্কি হাসি দিয়েছেন, মুস্কি হাসতেছেন। হ্যাঁ হ্যাঁ, এটাই নামাজ, এটাই তো আমি দেখতে চাই। আমি যখন থাকবো না, আমার উম্মতেরা কিভাবে নামাজ পড়বে? জোরে বলি না সুবহানাল্লাহ। নবীজি দেখতেছেন পর্দা সরাইয়া। ইবনে মাজাহ হলো, ও আমার বাবাজিরা, সহিহ হাদিসের বর্ণনা, আমার ভাইরা সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। বিশ্ব নবী যখন পর্দা সরাইয়া আমাদেরকে দেখতেছিলেন, আবু বকর ইমাম সহ সমস্ত মসজিদে নববীর মুসল্লিরা বাম দিকে তাকাইয়া নবীর চেহারার দিকে তাকাইয়া ছিল। সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, নামাজের মধ্যে যদি আপনি বাম দিকে কাত হয়ে দাঁড়ায় থাকেন, নামাজ থাকে না ভাগে? জোরে বলেন, নামাজ থাকে না যায়? আপনি নামাজ পড়বেন, কেবলার দিকে তাকাবেন, চোখটা এদিক সেদিক যেতে পারে, কিন্তু ঘাড়টা পুরো যদি ঘুরে যায় তাহলে নামাজ আর থাকে না, নামাজ ছুটে যায়। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? ও আমার বাবাজিরা, সহিহ হাদিস প্রমাণ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিবলামুখী হয়ে দাঁড়িয়ে আছেন, নামাজ পড়াইতেছেন। তারা টের পেয়েছেন নবীজি পর্দা উঁচু করে তাদের দিকে তাকিয়ে আছেন। সমস্ত সাহাবায়ে কেরাম বলেন, নবীজি যখন নুরানি চেহারা থেকে মুস্কি হাসি আমাদেরকে দিয়ে দেখেছেন, আমরা নবীর দাঁত মোবারক দেখেছি, নবীর হাসি দেখে আমাদের চেহারার মধ্যেও হাসি এসে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা নবীর দিকে তাকিয়েছি, নবী আমাদের দিকে তাকিয়েছেন। জোরে জোরে বলেন, নামাজ আছে না নাই? জোরে বলেন, নামাজ আছে না নাই? পারলে ফতোয়া দেন। ফতোয়া দেওয়া যাবে? ও আমার বাবাজিরা, নামাজের মধ্যে সাহাবায়ে কেরামদের নামাজ ছিল নবীর দিকে। কথা ঠিক না বেঠিক? ও আমার বাবাজিরা, নবীর হাস্য উজ্জ্বল চেহারা সাহাবায়ে কেরাম দেখেছেন। আমার নবী বললেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া কানা আখিরুল কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ কালাম ছিল আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ 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 আর তোমাদের অধীনস্থ দাস দাসী কর্মচারী। জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, 63 বছরের জিষ্ট, 63 বছরে নবীজি যা বলেছেন, সর্বশেষ কালাম, সর্বশেষ উপদেশ যেটা দিয়েছেন, সেই উপদেশটার দাম গোটা জীবনের মধ্যে কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? বাবা যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর পূর্বক্ষণে যেই কথাগুলো বলে, সেই কথাগুলো দামি না মূল্যহীন? সবচেয়ে দামি কথা, ঠিক না বেঠি? সর্বশেষ কথাটা শোনার জন্য সন্তানেরা, ছেলে মেয়েরা, নাতি পুতিরা কান পেতে বসে থাকে, কথা ঠিক না বেঠি? শোনা না গেলে কানটা মুখের কাছে নেয়, কারণ এখন যেটা বলবে সেটা জীবনের সবচেয়ে দামি কথা, কথা ঠিক না বেঠি? জোরে বলেন ঠিক না বেঠি? ও আমার ভাইরা, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন মৃত্যু সজ্জায়, إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي سبحان الله। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু সজ্জায় তার সন্তানদেরকে ডাকলেন, সর্বশেষ উপদেশ দিচ্ছেন, ও আমার কলিজার টুকরা সন্তান, মিন বাদি, আমার পরে তোমরা কার ইবাদত করবে? তারা সকলেই বলল, ক্বালু ইন্না ইলাহাকুম ইলাহুন ওয়াহিদ, নিশ্চয়ই আমরা সকলেই ইবাদত করব এক আল্লাহ, আপনার পূর্বপুরুষ যারা রয়েছে তার যিনি ইলাহ, তার ইবাদত করব। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়াকুব নবী সন্তানদের কাছ থেকে ওয়াদা নিলেন, কি করবা, কথা ঠিক না ঠিক? আর আমরা মৃত্যুর সময় বলি, বাবারে 5 বিঘা জমি অমুক জায়গায়, 5 কোটি টাকা অমুক ব্যাংকে। একবার বলি না, বাবারে একটু দোয়া করিস, নামাজ পড়িস, কবরের মধ্যে গেলে যাতে একটু শান্তি পাই, কথা ঠিক না ঠিক? দরকার আছে না নাই? ও ভাই, জীবনের সর্বশেষ কথা, একটা জিস কথা নবীজি আমার বললেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, যে নামাজ নামাজ নামাজ, নামাজের ব্যাপারে সচেতন হও, আর তোমাদের অধীনস্থ কর্মচারী যারা রয়েছে তাদের ব্যাপারে সচেতন হও। আমরা যারা অফিসার, আমরা যারা বড় বড় পোস্টে আছি, আমাদের অধীনস্থ যারা আছে তাদের অন্যায় শুধু অন্যায়, আমাদের অন্যায় কোনো অন্যায় নয়, কথা ঠিক না ঠিক? নিচের পোস্টে যারা আছে, আমাদের অধীনস্থ যারা কর্মচারী, তাদের সাথে যদি সৎ ব্যবহার তুমি না করতে পারো, তাদের উপরে যদি তোমার দ্বারা যারা পরিমাণ জুলুম হয়, কাল কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। আর নামাজের ব্যাপারে যদি তোমার অসচেতনতা থাকে, তাহলে এই নামাজের কারণে তোমাকে জাহান্নামে পড়তে হবে। এবারে সর্বশেষ মুহূর্তে নবীজি বললেন নামাজে যাইতে চাইলেন। আর আমাদের এই বাংলার জমিনে আওয়াজ দিয়ে বলেন, এমন কিছু দরবার আছে না নাই যাদের দরবারে মুরিদ হইলে নামাজ লাগে না, কথা ঠিক না ঠিক? যাদের দরবারে মুরিদ হইলে নামাজ লাগে না, রোজা লাগে না, যদি বলে নামাজ তো পড়তে হবে, বলে পীর সাহেব আপনি নামাজ পড়েন না কেন? বলে আমি তো নামাজ পড়ি মনে মনে, কথা ঠিক না ঠিক? নামাজ পড়ে কোথায়? জোরে বলেন কোথায়? আমি মারেফাতে আছি। আমি কিসে আছি? মারফতে আছে। ও ভাই, মারেফতে আসো তুমি, এতটুকু কমন সেন্স যদি আমার ভাই শিক্ষিত ভাইয়েরা এখানে আপনাদের কাছে যদি এতটুকু কমন সেন্স থাকে, তাহলে জোরে বলেন, আমার নবীর চাইতে সবচাইতে মারেফাতের উচ্চ মাকামে এই পৃথিবীর জমিনে আর কেউ আছে? আর জোরে বলেন আছে? শরীয়তের কান্ডারি, শরীয়তের বাদশা বলতে আমার নবীর চাইতে বড় কেউ আছে? আর জোরে বলেন আছে? তাহলে এই বাংলার জমিনে যারা বলে আমি মারেফতে আছি, নামাজ পড়ার জায়গা পাই না, সব জায়গায় শয়তান সেজদা দিছে, নামাজ পড়া লাগে না, সপ্তাহে একদিন পড়লে হয়, বছরে একদিন পড়লে হয়, শুধু তাহাজ্জুদ পড়লে হয়, ওরা জোরে বলেন আল্লাহর ওলি না শয়তানের দোস্ত? আরো জোরে বলেন আল্লাহর ওলি না শয়তানের ওলি? আরো জোরে বলেন আল্লাহর ওলি না শয়তানের ওলি? মনে রাখবেন, এটা তো কমন কথা, কথা ঠিক না ঠিক? ওই মানুষটাকে আমার নবীর চাইতে বড় বুজুর্গ হয়ে গেল, জোরে বলেন আমার নবীর চাইতে বড় বুজুর্গ হয়ে গেছে, মনে থাকবে তো কথা? মনে থাকবে? এই সমস্ত প্রতারণা থেকে হেফাজত থাকতে হবে। আরেকটা কথা বলি শেষ, প্যারা হাজরিন, খালাকাল্লাহু তাআলা আরবাআতা আশিয়াইন বিয়াদিহি, রব্বুল আলামিন 4টা জিনিস তার কুদরতি হাত দিয়ে বানাইছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা জিনিস?
আওয়াজ দিয়ে বলেন কয়টা জিনিস? চারটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি হাত দিয়ে বানিয়েছেন। সেই চারটা জিনিসের মর্যাদা কম না বেশি? আরে আওয়াজ দেন, কম না বেশি? চারটা জিনিস কি? বাবা আদমকে বানিয়েছেন আল্লাহর কুদরতি হাত দিয়া, জোরে বলি সুবহানাল্লাহ। ও ভাই, কলমকে বানিয়েছেন আল্লাহর কুদরতি হাত দিয়া, তাওরাত কিতাব আল্লাহ লিখেছেন আল্লাহর কুদরতি হাত দিয়া, আর জান্নাতুল আদ, এই আদ নামক জান্নাতটি তৈরি করেছেন আল্লাহর কুদরতি হাত দিয়ে, জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতুল আদ এটা উচ্চ মর্যাদা সম্পন্ন একটা জান্নাত। জান্নাতে আদটাকে আল্লাহর কুদরতি হাত দিয়ে সাজাইলেন। 7 আকাশের উপরে জান্নাতুল আদ। আল্লাহ তাআলা জান্নাতুল আদকে সাজাইয়া বললেন, এরে জান্নাত, তোমারে আমি এত যত্ন করে বানাইলাম, ফুল তুমি কোনো কিছু বলো। জান্নাতুল আদ বললেন, قد أفلح المؤمنون قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ও আল্লাহ, তারাই সেই সকল মুমিনরাই সফল কাম যারা খুশু খুজুর সাথে নামাজ পড়েছে, জোরে বলি সুবহানাল্লাহ। খুশু খুজুর সাথে কি পড়েছে? নামাজ পড়েছে। ও আমার বাবাজিরা, যেই দরবারে দেখবেন নামাজ নাই, যেই পীর সাহেব নামাজ পড়ে না, ও হচ্ছে শয়তান। ও কি? জোরে বলেন কি? তার কাছে যাবেন। আল্লাহর ওলি হতে হলে সুন্নতের মুজাসসাম নমুনা লাগবে। লাগবে কি লাগবে না? মনে রাখবেন, টুপি মাথায় দিবেন কি দিবেন না? টুপি দেওয়া সুন্নত। দাড়ি রাখবেন, দাড়ি রাখতে হবে কি হবে না? দাড়ি এটা ফরজ। 1 মুষ্টির কম দাড়ি ছাটা এবং কাটা এটা হারাম। এটা কি? জোরে বলেন, ছাটা এবং কাটা কি? হারাম। আমরা 1 মুষ্টির কম দাড়ি আমরা ছাটবো না, কাটবো না। কারা কারা রাজি আছেন হাত তোলেন। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল কবুল হোক, কবুল হোক। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন।